কাঠের স্পঞ্জ, শোলা চাষ কমে যাওয়া এবং একবার ব্যবহারযোগ্য থার্মোকল পলিস্টাইরিন নিষিদ্ধ হওয়া কলকাতা কুমোর কলোনির কুমোরটুলির প্রতিমার নির্মাতা এবং মরশুমের দুর্গাপুজোর আগে প্রতিমা সাজানোর বিকল্প খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। থার্মোকলের উপরে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা পুলিশ কুমোর কলোনিতে অভিযান চালায়, যার ফলে পুজোর সময়সীমা আসন্ন এবং গ্রাহকদের অপেক্ষায় প্রতিমা তৈরির সময়সীমা পূরণের বিষয়ে অনেকেই উদ্বিগ্ন। এই থার্মোকল দিয়ে আমরা দেবদেবী দুর্গার জন্য যে বিস্তারিত সাজসজ্জা অলঙ্কার তৈরি করতে পারি তা অন্য কোনো উপকরণ দিয়ে সম্ভব নয়। অন্যান্য বেশিরভাগ জিনিসই ব্যয়বহুল এবং প্রক্রিয়াজাত করা কঠিন। সমস্ত শিল্পী ইতিমধ্যে থার্মোকল কিনতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। পুজোর জন্য মাত্র 2 সপ্তাহ বাকি থাকলেও আমরা কিভাবে সামলাবো? কুমোরটুলির একজন প্রজন্ম শিল্পী, যিনি দুর্গা প্রতিমা অলঙ্কার এবং সাজসজ্জা তৈরিতে কাজ করেন, তিনি সংবাদ মাধ্যমকে বলেন, কমল যখন থার্মোকল এবং রঙিন প্লাস্টিকের টুকরো মুকুট তৈরিতে কিছু সমাপ্তি টানছেন, তখন তিনি জিজ্ঞাসা করেন যে থার্মোকলকে বড় পার্সেল প্যাক করার জন্য ব্যবহার করা হয়, তাহলে তাদের মতো ছোট শিল্পীদের কেন নিষেধাজ্ঞা বোঝা বহন করতে হয়? ঐতিহ্যগতভাবে এই সাজসজ্জাগুলি দিয়ে তৈরি করা হতো, যা পূর্ব ভারতের বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, যা পুজো এবং বিবাহের সময় সূক্ষ্ম অলঙ্কার প্যান্ডেলের সাজসজ্জার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এটি কেবল সেই গাছগুলিতেই পাওয়া যায় যা চাষের অভাবে এখন বিরল, এবং সূক্ষ্ম শোলার টুকরো দিয়ে কাজ করতে পারে এমন শিল্পীরাও বছরের পর বছর ধরে হ্রাস পেয়েছে, যার ফলে একসময় সমৃদ্ধ শিল্পীটি বিলুপ্তির পথে। তাদের উচিত থার্মোকল নিষিদ্ধ করার আগে আমাদের বিকল্প খুঁজে পেতে এবং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে সহায়তা করা। আমরা দরিদ্র শিল্পী, আমরা কিভাবে বিকল্প খুঁজে পাব? এটি গবেষণা এবং অধ্যয়ন করা দরকার। 11তম ঘন্টার উপরে জোরপূর্বক নিষেধাজ্ঞা কোনো লাভ করবেন না, নাম প্রকাশ না করার সত্ত্বেও আরেক শিল্পীকে বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।